নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। অনেক তথ্য বলি আপনাদেরকে, আজকেও কিন্তু এই রকমই একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব। কিরকম? পজিটিভিটি নেগেটিভিটি আমাদের বাস্তুতে থাকে। পজিটিভ ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশনকে ব্যালেন্স করবার জন্য কি করা যেতে পারে, কারণ বাস্তু এমন একটা জিনিস যেটাকে ঠিক রাখলে বাড়িতে আমরা সবাই ভালো থাকতে পারি। তার মানে এই নয় যে একবার আপনি বাস্তু ঠিক করলেন আর সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে থাকতে হয়, তাও কিন্তু নয়। বাস্তুর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পরিবর্তন লাগে। আজকে একটা ছোট্ট আপনাদেরকে উদাহরণ দিই, সেরকমই হচ্ছে একটা স্টোন প্লেসমেন্টের কথা বলবো বাস্তুতে। বিভিন্ন ধরনের স্টোন, বিভিন্ন ধরনের কোয়ার্টজ, বিভিন্ন ধরনের ক্রিস্টালস আমরা বাস্তুতে প্লেসমেন্ট করি পজিটিভ ভাইব্রেশনকে ইনক্রিজ করবার জন্য। একটা স্টোনের কথা আমার মুখে হয়তো অনেকবার আপনারা শুনেছেন, সেটা হচ্ছে কার্নেলিয়ান। এই কার্নেলিয়ান স্টোনটা কিন্তু বাড়িতে রাখলে পরে একটা হারমোনিয়াস ব্যালেন্স কিন্তু তৈরি হয়। কার্নেলিয়ান যখন বাড়িতে থাকে তখন কিন্তু আপনারা বাড়ির মধ্যে একটা পজিটিভিটি ফিল করতে পারবেন। যদি কার্নেলিয়ানকে আপনি সাউথের দিকে প্লেসমেন্ট করেন তাহলে প্রসপারিটি আসবে। যদি কার্নেলিয়ানকে আপনি সাউথ ইস্টের দিকে প্লেসমেন্ট করেন তাহলে কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে। যদি কার্নেলিয়ান কোয়ার্টজকে আপনি আপনার বাড়ির ব্রহ্মস্থলে তাকে প্লেসমেন্ট করেন তাহলে বাড়ির মধ্যে থাকা নেগেটিভ ভাইব্রেশন কাটবে। বাড়িতে থাকা যে ভয়গুলো পেতেন, বাচ্চারা অনেক সময় ভয় পায়, আতঙ্ক হয়, সেই জিনিসগুলো কিন্তু কাটবে। অনেকের হয়তো জানতে ইচ্ছা করছে কার্নেলিয়ানটা কি। অ্যাকচুয়ালি কার্নেলিয়ানটা হচ্ছে একটা কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা মানে কার্নেলিয়ান শব্দটা কি আগে আমি আপনাদেরকে এটা একটুখানি বলে দিই। কার্নেলিয়ান কথাটার অর্থ হচ্ছে দুটো ভাগে একে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড কার্নেলিয়ান। কর্নেটাকে আমরা ভাগ করি কর্ণু, মানে কর্ণু, আর তার সাথে হচ্ছে কোপিয়া, কর্ণুকোপিয়া। কর্ণ শব্দের অর্থ হচ্ছে হর্ন, হর্ন শেপড। আর কোপিয়া শব্দের অর্থ হচ্ছে প্লেন্টি, মানে এটার অর্থ হচ্ছে একটা হর্ন শেপড বাস্কেট ফুল অফ অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ওয়েলথ, হারমোনিয়াস ব্যালেন্স, পজিটিভ ভাইব্রেশন, এসেট্রা এসেট্রা, সমস্ত কিছু একসাথে। তো এই শব্দটা বহুল প্রচলিত, এবং এই শব্দটির কিন্তু মানে এটার গুরুত্বও কিন্তু মানে অনেক কিছু আছে, এটার পেছনে একটা হিস্টোরিক্যাল একটা গল্পও রয়েছে। তো যাই হোক, আজকে আমরা গল্পতে যাচ্ছি না, জাস্ট কর্নুকোপিয়া এটার মিনিং, মানে শব্দটা হচ্ছে কর্নুকোপিয়া, এটা থেকে এসেছে। আর এই কার্নেলিয়ানটা রাখলে পরে আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ভালো থাকতে পারি। অ্যাকচুয়ালি এটা কি দেয়? প্রথম হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি বাড়ায়, বাড়ির মধ্যে যারা পড়াশোনা করছে তাদের মেমরি ক্যাপাসিটি বাড়ায়, এবং তার সাথে সাথে শার্পনেস, শার্প মাইন্ড তৈরি করে, ক্রিয়েটিভিটি তৈরি করে। যদি একে ওয়েস্টের দিকে রাখা যায় তাহলে কিন্তু ক্রিয়েটিভ ভাইব্রেশনও বাড়িতে ক্রিয়েট হয়। অনেক কিছু মানে যারা অনেক কিছু ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছে, যারা মিডিয়া রিলেটেড কাজ করে, যারা ফাইন আর্টসের কাজ করে, যারা বিভিন্ন ধরনের আঁকা ইত্যাদি সমস্ত কিছুর সাথে জড়িত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। যারা ফিলোসফার রয়েছেন, যারা টিচার রয়েছেন, তাদের নতুন নতুন চিন্তা ভাবনাও কিন্তু আসে যদি কার্নেলিয়ান বাড়িতে থাকে। কার্নেলিয়ানের আর একটা গুরুত্ব আছে। কার্নেলিয়ান হচ্ছে আমাদের শরীরে দুটো চক্রকে দারুণভাবে, যদি সেটা কোনো কারণে ব্লক হয়ে যায়, সেটাকে আনব্লক করতে পারে। আমাদের শরীরে 7টা চক্র, সহস্রার চক্র থেকে শুরু করে আমাদের মূলাধার চক্র অবধি প্রত্যেকটা চক্রকে অ্যাক্টিভেট করবার জন্য বিভিন্ন কালারসের প্রয়োজন পড়ে। আর এই কার্নেলিয়ান যখন অতিরিক্ত রেডিশ কালারের হয় তখন এটা মূলাধার চক্রকে কিন্তু অ্যাক্টিভেট করে। মূলাধার চক্র আমাদেরকে কি দেয়? আমাদের স্টেবিলিটি দেয়, আমাদের কনফিডেন্স লেভেল বাড়ায়। আবার মণিপুর চক্রা, যেটাকে স্যাক্রাল চক্রাস বলা হয়, মূলাধার চক্রা হচ্ছে রুট চক্রা, যেটা হচ্ছে আমাদের রেকটামের কাছে অবস্থিত, যে চক্রাটা, যার প্লেসমেন্ট হচ্ছে রেকটামের স্থানটা। এবং মণিপুর চক্রা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ অর্গানের কাছে অবস্থিত, স্যাক্রাল পার্টে অবস্থিত, যেটাকে স্যাক্রাল চক্রা বলা হয়। এই মণিপুর চক্রা কিন্তু হয় যদি অরেঞ্জ কালারের কার্নেলিয়ান থাকে, তাহলে মণিপুর চক্রাকেও কিন্তু দারুণভাবে মানে স্ট্রং করতে পারে। যদি কোনো কারণে ব্লক হয়ে যায় এই চক্রাস, তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্নভাবে আনস্টেবল কিছু কন্ডিশন আসতে পারে, জীবনে তার প্রভাব ভীষণভাবে পড়তে পারে। যেমন ধরুন, মণিপুর চক্রা যদি কোনোভাবে আনস্টেবল থাকে তাহলে কিন্তু মানুষ
এক তো প্রচন্ডভাবে ল্যাক অফ কনফিডেন্সে ভোগে মানুষ, কোনো কথা বলতে পারে না, লজিক্যাল হতে পারে না, কথা বলবার আগে ভয় পায় মানুষ, কমিউনিকেট করতে পারে না, নিজের ক্ষমতা নিজেই বুঝতে পারে না, নিজেকে এক্সপ্লোর করতে পারে না, নিজেকে চিনতে পারে না মানুষ, যদি কোনো কারণে মণিপুর চক্রা কিন্তু আমাদের ব্লক হয়ে যায়। আর এই মণিপুর চক্রাকে দারুণভাবে ওপেন করতে পারে কার্নেলিয়ান। কার্নেলিয়ান এমন একটা স্টোন, এই স্টোনটা বাড়িতে প্লেসমেন্ট করলে পরে এক তো হচ্ছে পজিটিভ ভাইব্রেশন আসে, এবং তার সাথে সাথে আমাদের এই যে ইস্যুস গুলো আছে সেই ইস্যুস গুলোও কাটে, অ্যাঙ্গার ইস্যুস থাকলে সেগুলোকেও ঠিক করে, যারা ভয় ভীতি ইত্যাদির মধ্যে রয়েছে তাদেরকেও কিন্তু অনেকটা পরিমাণে ভালো করতে পারে এই কার্নেলিয়ান। কার্নেলিয়ানের মতো আরো অনেক স্টোন রয়েছে যেগুলো প্লেসমেন্ট করলে পরে আমরা ভালো থাকতে পারি। বাস্তুতে দেখুন কিছু না কিছু হয়তো দোষ থাকতেই পারে আপনার, আপনি হয়তো সেটা পুরোপুরি এখনো অবধি জানেন না। আগে সেটাকে বাস্তুটাকে জেনে নিন যে আপনার বাড়িতে ফলস কি রয়েছে, সেই হিসাবে বাড়িতে কার্নেলিয়ান প্লেসমেন্ট করুন এবং ভালো থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানান। আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের স্টোন সংক্রান্ত আলোচনা অবশ্যই আগামী এপিসোডগুলোতে নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, আসি তাহলে। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে অবশ্যই থাকুন।